ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেপ্টেম্বর 2025-এ বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক সেপ্টেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ। এই রাশির ক্ষেত্রে যদি শুক্র, বুধ এবং শনি যদি জন্মকালীন শুভ বলবান থাকে তাহলে জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে নিয়ে যাবে। এবং এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, বৃহস্পতি এবং মঙ্গল এরা অশুভকারক গ্রহ এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। প্রথমে রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবং যেহেতু সেপ্টেম্বরের বোনাস নিয়ে আমি আলোচনা করতে চলেছি, যেহেতু অতিরিক্ত হিসাবে কী ফল পেতে পারেন, সেই কারণে এই সেপ্টেম্বর মাসটি সাধারণত ভাদ্র এবং আশ্বিন মাস, এই দুইটি মাস মিলেই কিন্তু আপনার সেপ্টেম্বর মাস। তাহলে ভাদ্র মাস যেটি নির্দেশ করে সিংহ রাশি, যার অধিপতি গ্রহ রবি, এবং কন্যা রাশি যেটি নির্দেশ করে আশ্বিন মাস, যার অধিপতি গ্রহ বুধ। বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং বর্তমানে আপনাদের সপ্তম এবং অষ্টম ভাবে গোচরে এরা পাস করছে। এবং সপ্তমভাবে রবি বুধ বুধায়িত্ব যোগ, নিজের গৃহে রবির গৃহেতে বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে। তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবেও রবি বুধ বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে, যেটি এই বৎসরের ক্ষেত্রে বুধায়িত্ব যোগটি আপনাদের ক্ষেত্রে একটু আকর্ষণীয় এবং শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে। সাধারণত বুধায়িত্ব যোগে সরকারি চাকরির জায়গাগুলোতে প্রশমিত করে এবং বুদ্ধিমান করে, খ্যাতিমান করে, এগুলো কিন্তু করে। এবং তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। প্রথমেই ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে। এই ধনিষ্ঠা নক্ষত্রের দেবতা হচ্ছে অষ্টবসু। ধনিষ্ঠা দুইটি অর্থ বোঝায়, যেমন একটি হচ্ছে ধন অর্থাৎ অর্থ বোঝায়, অপরটি হচ্ছে ধ্বনি অর্থাৎ শব্দ বোঝায়। এই ধন যেখানে অধিষ্ঠান করে তাকেই ধনিষ্ঠা বলে। সব কাজকর্মের উপর একটু আপনারা দক্ষ হয়ে থাকেন, বুদ্ধিমান করে এবং ভাগ্যস্থান বিশেষ করে আপনাদের উল্লেখযোগ্য হয়। তবে 23 বছরের পরে ভাগ্য উন্নতি এবং অর্থ ভাগ্য আপনাদের ভালো হয়। এবং বর্তমানে দেখবেন যে সকল কাজকর্মের দায়িত্ব নিয়ে যে কাজগুলো আপনারা করবেন তাতে কিন্তু সফলতা অতি অবশ্যই আসবে, মান সম্মান লাভ করাবে। এবং যেহেতু নক্ষত্রটি যদি অনুকূলে থাকে তাহলে দেখবেন উত্তরাধিকার সূত্রে অর্থ ও সম্পদ লাভের জায়গাও কিন্তু তৈরি করবে। এবং পরিবারে মধ্যমণি কিন্তু আপনারা হয়ে থাকেন এবং স্ত্রী একটু লক্ষ্মীযুক্ত কিন্তু হয়ে থাকে। তবে নিজস্ব ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই এই সেপ্টেম্বর মাসে উঠে আসবেই। এরপরেই কিন্তু 13 ডিগ্রি 20, 6 ডিগ্রি 40-এর পরে 13 ডিগ্রি 20 পর্যন্ত শতভিষা নক্ষত্র রয়েছে। শতভিষা নক্ষত্রটির দেবতা হচ্ছে বরুণ। বরুণ অর্থাৎ জলের দেবতা। আপনারা শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত কোমল হৃদয়ের কিন্তু হয়ে থাকেন। চমৎকার স্মৃতিশক্তি এবং আকর্ষণীয় নেত্র এবং আত্মপ্রত্যয় লাভ এই মাসের ক্ষেত্রে ব্যক্তিত্বের বিকাশ এবং কর্মতৎপরতা বৃদ্ধি, মানসিক শান্তি, আর্থিক লাভ, অন্যের সাহায্য লাভের সম্ভাবনা বা দায়িত্ব কিন্তু বৃদ্ধি ঘটতে পারে যা কোনো ব্যাপারের উপর। এবং ভাগ্য উন্নতির ব্যাপারে অনেক কাঠখড় কিন্তু আপনাদের কিছু না কিছু পোড়াতেই হয়। তবে বিবাহিত জীবনে মাঝে মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হয়। মহিলাদের দ্বারা জাতক বিশেষ কিন্তু উপকৃত কিন্তু হয়ে থাকেন এবং ভাগ্য উন্নতি অতি অবশ্যই ঘটবে। এবং একটু শান্ত স্বভাবের হলেও বর্তমানে একটু রেগে যাওয়ার প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক এরপরেই রয়েছে আপনার
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটির দেবতা হচ্ছে অজপদ। রুদ্রের আরেকটি রূপ অজ এক পদ। অগ্নিতে দহন, জ্বালা দেওয়া, শাস্তি দেওয়া, মানসিক দিক থেকে মাঝে মধ্যে তীব্র কষ্ট পান, কিন্তু আপনারা সুখাদ্য ভোজন এবং পেটুক স্বভাবের, তবে পরিপূর্ণভাবে মায়ের স্নেহ বা ভালোবাসা থেকে আপনারা বঞ্চিত হয়ে থাকেন। বর্তমানে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এনে দেবে, প্রতিবার বিকাশ কিন্তু ঘটাবে এবং পোশাক বিলাসিতা আপনাদের এই মুহূর্তে কিন্তু বেড়ে যাবে। ব্যবসা বাণিজ্যে, অর্থ লগ্নিতে সাফল্য, বিদ্যাক্ষেত্রে সাফল্য, কর্মলাভের যোগ, মূল্যবান কোনো বিলাসদ্রব্য লাভের সম্ভাবনা এবং কল্যাণমূলক কাজকর্মে সফলতা, ব্যবসা বাণিজ্যে সফলতা, এগুলো কিন্তু নিয়ে আসবে। এবং দেখুন, যেহেতু ভাদ্র মাস, যেহেতু রবি বুধ এখানে 17ই সেপ্টেম্বর পর্যন্ত, রবি 16ই সেপ্টেম্বর পর্যন্ত থাকছে, 17ই সেপ্টেম্বর আপনাদের ঠিক অষ্টমভাবে গমন করলেও দেখুন, যেহেতু অষ্টমভাবে অষ্টমপতি অবস্থান করছে যে বুধ, সে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং এই জায়গাতে সাধারণত বুধায়িত্ব যোগ সৃষ্টি করছে। এবং জন্মকালীন যদি রবি এবং বুধ এরা যদি শুভ বলবান থাকে, বিশেষ করে দেখবেন রবি যদি বলবান থাকে, অতি অবশ্যই আর্থিক উন্নতি, আয় বৃদ্ধি ঘটবে। চাকুরি এবং ব্যবসার ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, সুখী করে এবং সরকারি ক্ষেত্র থেকে কোনো না কোনো সুযোগ সুবিধা আপনারা লাভ করতে পারেন বা সরকারি কাজকর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি করতে পারে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং বিশেষ করে দেখবেন বর্তমানে বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, যারা এই পরীক্ষাতে বসছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল উঠে আসার সম্ভাবনা দিতে পারে। বা এই আশ্বিন মাসেই দেখবেন বেশ কিছু অ্যাপ্লিকেশন, সরকারি অ্যাপ্লিকেশন বেরোচ্ছে, সেগুলোতে আপনারা দেওয়ার চেষ্টা করুন। হয়তো আপনাদের জীবনে অনেকের ক্ষেত্রে সফলতা জায়গা এই মুহূর্তে কিন্তু খোলার সম্ভাবনা কিন্তু থাকছে। বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অষ্টমভাবে অবস্থান করলেও সপ্তমভাবে এবং অষ্টমভাবে শুভ বলবান থাকলে পারিবারিক জীবনে আনন্দ, কারণ অষ্টমভাবে বুধ আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, যে কোনো উপায়ে আয় বৃদ্ধি ঘটানো বা অপ্রত্যাশিতভাবে অর্থ এবং সম্পদ লাভের জায়গা কিন্তু বুধ নিয়ে আসতে পারে। অতিরিক্ত উপার্জন এবং মনোবাসনা পূর্ণ কিন্তু এই জায়গায় করায়। প্রতিবার জন্য মানসম্মান লাভ, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং লটারি বা ফাটকা থেকে বা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনাও কিন্তু এই মাসের ক্ষেত্রে আপনাদের থাকছেই। এবং বিশেষ করে শুক্রও কিন্তু আপনাদের ভাগ্যপতি গ্রহ, যেহেতু ভাগ্যপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব, অর্থাৎ সপ্তমভাবেই প্রবেশ করতে চলেছে। বর্তমানে দেখবেন কাজকর্মের জায়গাগুলোতে আকর্ষণ বৃদ্ধি করবে, যেহেতু ভাগ্যপতি। বা স্ত্রীর ভাগ্যে, যেহেতু সপ্তমে যাচ্ছে, স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা এগুলো দিতে পারে। চাকুরিতে যারা করছেন সেই জায়গা থেকে সম্মান লাভের জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে এবং কর্তৃপক্ষের আস্থাভজন হবেন এবং সন্তান সুখ প্রদান করবে, ভাগ্য উন্নতি ঘটাবে এবং ব্যবসা বাণিজ্যে সফলতা, স্বামী স্ত্রীর মধ্যে বা অপোজিট লিঙ্গের সঙ্গে মধুর সম্পর্ক কিন্তু তৈরি হবে। তবে আরাধ্য কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু এই সময় প্রদান করবে। শনিদেবও আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি গ্রহ, দ্বিতীয়তে অবস্থান করা, বক্রতার মাধ্যমে অবস্থান করা, আয় এনে দিলেও ব্যয়ভাব কিন্তু কিছু না কিছুভাবে বাড়বেই এবং পরিবারে যেহেতু জায়গায় অবস্থান করছে, পারিবারিক দিক দিয়ে একটু কলহ বিবাদে জড়িয়ে পড়া বা মনোমালিন্য সৃষ্টি হওয়া, এইগুলো কিন্তু আনবেই। তবে অন্যায় পথে কিছু না কিছু লাভ কিন্তু ঘটাতে পারে বক্রতা থাকার কারণে এবং লটারি ফাটকা শেয়ার থেকে এইগুলো ঘটাবার সম্ভাবনা শনিদেবেরও রয়েছে। এমনিতেই আপনাদের শনির 7.5 চলছে, শনির 7.5 চললেও এই সময়ের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি আপনাদের অশুভকারক গ্রহ হলো, নৈসর্গিক যেহেতু শুভকারক গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করছে এবং বিশেষ করে দেখবেন ভাগ্য ভাবের উপরে দৃষ্টি এবং রাশি ভাবের উপরে দৃষ্টি এবং জন্মকালীন যদি এই বৃহস্পতি আপনার
জন্মছকে শুভ বলবান থাকলে, যার জন্মছকে শুভ বলবান রয়েছে, বিশেষ করে দেখবেন যাদের বৃহস্পতি এই মিথুন রাশিতেই যেহেতু এখন অবস্থান করছে, মিথুন রাশিতে যা জন্মকালীন রয়েছে বা তুলা রাশিতে জন্মকালীন যা রয়েছে বা ধনু রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি রয়েছে বা কুম্ভ রাশি বা আপনাদের রাশি বা লগ্নেতে যদি বৃহস্পতি জন্মকালীন যা রয়েছে, এই সময়ে কিন্তু এই যে কর্মলাভের যোগ, প্রশমিত হওয়ার সম্ভাবনা, নানান দিক দিয়ে ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা, তারা কিন্তু দেখবেন তাদের জায়গায় যতই শনি সাড়ে সাথী চলুক না কেন, তারা কিন্তু কিছুটা হলেও সফলতা পাচ্ছেই। এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি। যার কুম্ভ রাশিতে রয়েছে, যার মিথুন রাশিতে বৃহস্পতি জন্মকালীন রয়েছে, তুলা রাশিতে যার রয়েছে এবং ধনু রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন রয়েছে, তাদের শনি সাড়ে সাথী চললেও কিছু না কিছু শুভ প্রভাব তারা কিন্তু লাভ করছেই। এবং তাছাড়া দেখবেন মঙ্গলও কিন্তু আপনাদের অষ্টমভাবে অবস্থান করলে এই 13 তারিখ অর্থাৎ আজকেই কিন্তু গমন করতে চলেছে আপনার তুলা রাশিতে, যেটি ভাগ্যভাবে। কিন্তু আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও আপনাদের কর্মপতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করা, যার জন্মকালীন এই ভাগ্যস্থানে মঙ্গল অবস্থান করছে বা যার জন্মকালীন যদি মেষ রাশি বা বৃষ রাশিতে মঙ্গল অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে এই বর্তমান সময়ে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই উঠে আসবেই। কর্মক্ষেত্রে ভাগ্যের জায়গাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেই এবং ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগ মাধ্যম, এইগুলো ভালো প্রশমিত হওয়ার জায়গা। কিন্তু মাথায় রাখতে হবে জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকলে বর্তমানে এই জায়গাতে অর্থাৎ তুলা রাশি, মেষ রাশি বা বৃষ রাশিতে যার মঙ্গল রয়েছে তারা কিন্তু অতি শুভ ফল পাবেন। বৃহস্পতিরও ক্ষেত্রে জন্মকালীন যদি বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে, যাদের বৃহস্পতি মিথুন রাশি এবং তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে, তারাও অতি শুভ ফল লাভ কিন্তু করবেন। কিন্তু শনিদেব বিশেষ করে আপনাদের শনি সাড়ে চললেও জন্মকালীন শনিদেব যদি আপনার ঠিক মীন রাশিতে অবস্থান করে থাকে, যার রয়েছে যার শনি সাড়ে চলছে, তাদের ক্ষেত্রেও আমি বলছি যার শনিদেব যে মীন রাশিতে অবস্থান করছে এবং বৃষ রাশিতে অবস্থান করছে, কন্যা রাশিতে, ধনু রাশিতে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে, তারা কিন্তু সেই মতো সুযোগ সুবিধা পাবেন না, বাধা বিপত্তি উঠে আসবেই। এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। সব জায়গা থেকে বাধা বিপত্তি, অর্থনৈতিক অবস্থার নানান সমস্যা এবং সুখের জায়গা গৃহে সংসারে, এই জায়গাগুলোতে সমস্যার কিন্তু সৃষ্টি কিন্তু করবেই। কারণ আমি এই তিনটে গ্রহ নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এই যে মঙ্গল বলুন, বৃহস্পতি বলুন, শনি বলুন, এরা হচ্ছে আউটার প্ল্যানেট, এরা বেশি দিন ধরে ফল প্রদান কিন্তু করে থাকে। এবং বিশেষ করে এখন বর্তমানে আপনাদের বৃহস্পতি যে জায়গায় অবস্থান করছে, শনির সাড়ে চললেও এবং যার জন্মকালীন আমি আগে বলে গেছি তার অনেকটাই সাড়ে কুপ্রভাব অনেকটাই হ্রাস কিন্তু ঘটবে। এবং দেখবেন এই যে যাবতীয় জিনিসগুলো, এই যে বিশেষ করে এই যে বুধায়িত যোগে সাধারণত কি করে না বুদ্ধিমান করায়, খ্যাতিমান করায় এবং সুখী করায় বা বিদ্যার ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেয়। কারণ বিদ্যার কারগ্রহকে নিয়ে যে বুধ প্লাস আদিত্য মানে বিশ্বব্রহ্মাণ্ডের যে আলোয় আলোকিত করছে সূর্যদেব, তাহলে আপনার জীবনটাকে এই এগিয়ে নিয়ে যাওয়ার জায়গাটা কিন্তু তৈরি করবে। এই মাসের ক্ষেত্রে আশ্বিন মাস পর্যন্ত থাকছেই। তাহলে পজিটিভ রেজাল্টগুলো যারা পরীক্ষায় বসতে চাইছেন তারা পরীক্ষায় বসুন, হয়তো অনেকের ক্ষেত্রে সফলতার জায়গা কিন্তু এনে দেবে। তবে বিশেষ করে দশা অন্তর্দশায় কিন্তু মেন কথা বলবে। দশা অন্তর্দশার মাধ্যমে আমরা ভালো মন্দ ফল পেয়ে থাকি। সেটি কি না, সেটি হচ্ছে পূর্ব জন্মের কর্মফল। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। কারণ পূর্বজন্মের কর্মফল থাকার জন্য আমি এই জন্ম পেয়েছি। ভাগ্যপিতাদা যখনই আমাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন আমি জন্মগ্রহণ করলাম, তখন আমি আলো এবং বাতাস কিন্তু গ্রহণ করলাম। আলো বাতাস গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই সময় একটি নক্ষত্র রান করছে। সেই নক্ষত্রের অধিপতি গ্রহটি যিনি হবেন তার থেকেই কিন্তু দশা আরম্ভ হয়। এবার দশাকে ভেঙে অন্তর্দশা, অন্তর্দশাকে ভেঙে প্রত্যন্ত দশা, প্রত্যন্ত দশাকে ভেঙে সূক্ষ্ম দশা,
এই যে দশা অন্তর্দশা যতক্ষণ না পারমিট করবে, আপনি শুভ থাকলে তবেই শুভ ফলগুলো উঠে আসবে, অশুভ থাকলে অশুভ ফল উঠে পেতে কিন্তু বাধ্য। কারণ অনেকে বলে থাকে, দেখবেন যে এই যোগে বিরাট অঙ্কের জায়গা আপনি পেতে পারেন, কোটিপতি হতে পারেন, ব্যস্ত বাণিজ্যে সরকারি চাকরির জায়গা পেতে পারেন, সবই পাওয়ার জায়গাটা কিন্তু এনে দিতে পারে যোগে। কিন্তু মেন কিন্তু দশা অন্তর্দশাই আপনার ক্ষেত্রে যদি চলে বা যার দশায় চলুক না কেন, তারা এই গ্রহগুলোর সঙ্গে সংযোগ করতে হবে। সংযোগে যদি থাকে তবেই আপনি জীবন আপনার পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই পাবেন। দেখবেন অনেক সময় জাতক জন্মগ্রহণ করলো, যে মুহূর্তে জন্মগ্রহণ করছে, হসপিটালে জন্মগ্রহণ করুন, যেখানেই জন্মগ্রহণ করুন, দেখবেন ওই মুহূর্তে দেখবেন মা এক জায়গায় থাকছে, ছেলে এমন একটা অসুবিধে পড়লো, তাকে অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করতে হলো। কারণ ওই মুহূর্তে জন্মকালীন বা মা এবং সন্তান দুজনেই কিন্তু একসঙ্গে থাকার কথা। যেহেতু যেই জন্মগ্রহণ করার পরে তার যে নক্ষত্রটি চলছিল, সেই অধিপতি গ্রহটি দুর্বল বা পীড়িত থাকার কারণে তাকে যে কোনো অবস্ট্রাক সৃষ্টি করেছে ওই সময়, তখনই তাকে মায়ের কাছ থেকে বিচ্ছেদ ঘটিয়েছে। সেই বিচ্ছেদ ঘটনার অন্য ডিপার্টমেন্টে সে চিকিৎসাধীন রয়েছে। সেই কারণে কি হচ্ছে, এই যে দশা অন্তর্দশাই কিন্তু মেন কথা বলবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এইসব ঘটনা কিন্তু ঘটেই, কারণ দশা অন্তর্দশা পূর্বজন্মের কর্মফল, এবং তাছাড়া পূর্বজন্মের কর্মফল বৃহস্পতি এবং শনির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত। দেখুন, ভাগ্য বিধাতা শনিদেবকেই কর্মফল প্রদান এবং দণ্ডদান এই দুটো কিন্তু ন্যস্ত করে রেখেছে। কারণ দেখবেন সব গ্রহগুলো যদি শুভ থাকে, শনিদেব যদি একামাত্র অশুভ হয়ে যায়, জীবনে দেখবেন বাধা বিপত্তি বিঘ্ন এগুলো কিন্তু আপনাকে বইতেই হবে। এবং সব গ্রহগুলো যদি অশুভ থাকে, শনিদেব যদি একামাত্র শুভ থাকে, সে যে কোনো বাধা বিঘ্ন যাই থাকুক না কেন আপনাকে কিন্তু টেনে বার করে নিয়ে আসবেই। তাই আমি বারবার বলে থাকি, শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। যখনই শনিদেব সন্তুষ্ট হলে আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। দেখুন, ভাগ্য বিধাতা ওনার মাধ্যমেই, ওনাকেই দেখুন শনির সাড়ে সাথী বলুন, শনির ঢাইয়া বলুন, এই যে শনির গোচর ফলে যখন শনিদেব তার নিজের জায়গায় যাবে, সেই জায়গাগুলোকে অবস্ট্রাক আপনাকে কিন্তু বইতেই হবে। সেইগুলো থেকে আপনাকে বেরোতে গেলে কৃষ্ণ নাম জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে এমন আকর্ষণ শক্তি আপনার মধ্যে চলে আসবে, আস্তে আস্তে আপনাকেও কিন্তু যে অশুভ প্রভাব অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।